যে আপুরা সবাই আবার জয়েন হন, তারপর আমি দেখাচ্ছি। আমি এখানে প্লাস্টিক র্যাপ নিছি, এটা এটা নিছি। এটা ফার্স্ট আমাদের বারটা, এটা নিছি বারের জন্য, বারগুলো সেট করার জন্য। গতকালকে যে বার করিয়েছি সেটার জন্য এই যে বারগুলো জাস্ট এই চকলেট, এই তারপর ব্যাস। হ্যাঁ, এই যে এবার আমি চকলেটে আমার হাত লাগলো আর কোনো সমস্যা নাই। এই জন্য চকলেটটা রেডি করার সাথে সাথে যদি এরকম র্যাপ দিয়ে মুড়িয়ে ফেলেন তাহলে সবচেয়ে বেশি ভালো। তাহলে এবার হাত লাগে যা কিছু করে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি আরও একটা করে ফেলি। সব পুরা কমে গেছে এখন। যাক, আমি আরও একটা দেখাতে থাকি, সবাই জয়েন হোক। এরপর ছোট যেগুলো, এগুলো কিভাবে করব, ফয়েল পেপার দিয়ে আচ্ছা আমি আগে আমার এটা করি। এই যে ডিরেক্ট ফয়েল পেপারেও করতে পারি অথবা এরকম প্লাস্টিক র্যাপ দিয়ে যে ফয়েল পেপার, এই যে এগুলো ফয়েল পেপারের, এগুলো একটা রোলের দাম 120 টাকা মেবি। বড় একটা রোল থাকে, এই যে এটা 120 টাকা করে।
অথবা এটাকেও ডিরেক্ট প্লাস্টিক র্যাপের যদি না কিনতে চান তাহলে এটাকেও ডিরেক্ট চাইলে এরকম ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ফেলবেন, তাহলেই হবে। হ্যাঁ, আমি যেভাবে করি আমি সেটাই দেখাইছি আর কি। আর এই যে কোনটা দেখতে পাননি, এটা নাকি এটা? এটা মেবি, এটা গতকাল রাতে দেখিয়েছি। এটা হচ্ছে মাল্টি মোজাইক চকলেট, হ্যাঁ, বা মাল্টি ফ্লেভার চকলেটও বলতে পারেন। এখানে এটা লেমনের পরে হচ্ছে এটা ছিল বাটার স্কচ, তারপরে কফি, তারপরে ছিল এটা ম্যাঙ্গো, 4টা ফ্লেভার ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে উপরে আমরা যে কোনো নাম লেটার কিভাবে লিখতে হয় সেটাই আর কি, যে কোনো কিছু একটা লিখে দেখালাম, একটু ডিজাইন করলাম। চাইলে আরো ইচ্ছা মতো আপনার কাছে কোনো মোল্ড থাকলে আপনি আরো ডিজাইন করে দেখিয়ে দিতে পারবেন। আচ্ছা, আরো একটা, এই যে এইরকম ইয়ে পাওয়া যায়, চকলেটের কি বলে, চকলেটের র্যাপার পাওয়া যায়। এগুলো হচ্ছে, এগুলো অ্যালুমিনিয়ামের ফয়েল আর কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কালারফুল ফয়েল। তো এগুলোকেও আপনি, আমি এটাকে 2 ভাগ করে নিই, 2 পাশে 2টা কালার, যে কোনো একটা কালার আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, ও কিটক্যাটটা আমি গতকালকে ছবি তুলেছিলাম ভেঙে, তো ওর জন্য এই যে আমি এটা এখানে আবার ভাঙি, এই যে নেটে প্রবলেম করতেছে কেন? তোমার ওখানেও প্রবলেম? ডিস্টার্ব? আচ্ছা, তাহলে আমি একটু ওয়েট করি, অন্যরাও জানান যে নেটে কি প্রবলেম করতেছে কিনা, অন্যরাও জানান নেটে কি প্রবলেম করতেছে কিনা। এই যে এটাকে বলে, একটু ছিঁড়া, এই পেপারটাকে, সাদা যে পেপারটা দেখতেছেন এটাকে বলে ডয়েলি পেপার। ঠিক আছে, এটা আমি একটা পেজ থেকে নিছি, পেজটার নাম হচ্ছে টপ টপ 1 মার্ট মেবি। হ্যাঁ, তো ওখানে আমি এগুলো পাইছি। এগুলো হচ্ছে কত, 200 পিস নাকি 250 পিসের দাম ছিল 500 টাকা। অনেকগুলা থাকে একটাতে, একটা প্যাকেটে, অথবা অন্য কোথাও আরো অনেকখানে আমি পরে অবশ্য দেখছি। তো এটা নিতে পারেন। হ্যাঁ, এইভাবে করলে দেখতে সুন্দর লাগে, চকলেটটাও ভেতর থেকে একটুখানি দেখা যায়, আবার উপরে একটা সুন্দর প্যাকেজিংও হয়। তো এটার উপরে আমি একটু রিবন দিয়ে মুড়িয়ে দেই, রিবন আমি নিয়ে আসি। আচ্ছা, এখন ঠিক আছে।
ব্যাস। এভাবে আমার এটা কমপ্লিট। এবার যদি যারা দূরে পাঠাবেন, হ্যাঁ ধরেন আপনি এটা কুরিয়ার করবেন, তাহলে তো এটা একটা সেফটির ব্যাপার আছে। সেই ক্ষেত্রে কি করবেন, অ্যাক্সিডেন্টালি এটা যদি আপনি ইয়ে না করেন, ঠিকভাবে না দেন, তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এরকম হচ্ছে বাবল র্যাপ পাওয়া যায়, এটা দিয়ে যদি আপনি রেডি করে দেন, হ্যাঁ এরকম একটা প্যাচ দিয়ে এখানে কেটে দিলে, তাহলে এটা আপনি সহজে এটা আর ভাঙবে না, চাপ লাগবে না। ঠিক আছে, এটা করতে পারেন। অথবা বক্স বানাবেন, চকলেটের বক্স। এই যে এই কাগজগুলো, এগুলো হচ্ছে বোর্ডের বক্স বলে। হ্যাঁ, সরি কি বলে, বক্স, বক্স বানানোর পেপার বলে। হ্যাঁ, এগুলোর নাম হচ্ছে মাউন্টেন পেপার, রাইট। হ্যাঁ, এগুলোর নাম হচ্ছে মাউন্টেন পেপার। অথবা যদি আপনি যে কোনো লাইব্রেরিতে গিয়ে, হ্যাঁ বই পুস্তকের যে লাইব্রেরি থাকে, ওই লাইব্রেরিতে গিয়ে আপনি যদি বলেন যে মাউন্টেন পেপার অথবা বক্স বানানোর পেপার দেন, তাহলে ওনারা বুঝবে, হ্যাঁ এগুলো দিবে। তো ধরেন আমি আগে আমার চকলেটটার একটা শেপের একটা, মানে বক্সটা ঠিক সাইজ কতটুকু হবে, একটা চোখের আন্দাজে একটা মাপ নিয়ে নিই। ধরেন এতটুকু আর এতটুকু। হ্যাঁ, আমি আপনাদের বোঝানোর, আমি চাইতেছি কোনো ইঞ্চি টিঞ্চি না বলে, যাতে সহজভাবে আপনারা বক্স বানাইতে পারেন, যে কোনো কিছুর বক্স। আমি ঠিক এখন যেভাবে দেখাই দিব, ওভাবে আপনারা চাইলে কি বলে, কেকের বক্সও বানাতে পারবেন। হ্যাঁ, তো ধরেন এটা হচ্ছে আমার চকলেটের সাইজ, ঠিক আছে। আর বক্সটার হাইট কতটুকু হবে, বক্সটার হাইট ধরেন, বক্সটার হাইট তো এতটুকুই এনাফ, তাই না? এতটুকু হাইট হলেই তো আমার ইয়েটা এঁটে যাবে, চকলেটটা এঁটে যাবে, মানে এইরকম। ঠিক আছে, তো এই দুইটা আমি ইয়াটা কেটে নিলাম। তো আমি একটা মাউন্টেন পেপার নিয়ে নিলাম, নিয়ে একটা পাশ আগে আমি সোজা করে নিই। দেন আমার এই যে আগে হচ্ছে সাইড নেওয়ার জন্য যতটুকু, এতটুকুতে আমি একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে এরপরে আমি আমার কেকের, সরি কেক না, চকলেটের বক্সটার পাশ যতটুকু রাখবো সেখানে একটা দাগ দিব। সেম, ঠিক আছে। এরপরে সেম ভাবে আমি এখানে আরো একটা দাগ দিব। তারপরে আমি এখানে আরো একটা দাগ দিব। হ্যাঁ, তো আমার যেটা হবে, আর এখানে মাথাটা কতটুকু হবে এটা আমাদের ইচ্ছা, এটা আর কোনো সমস্যা নেই। তো এই যে একটা আমি দেখেন, আমি ফার্স্টে হচ্ছে যে আমি উচ্চতা কতটুকু নিব সেটার জন্য একটা সাইড নিছি, তারপরে এখানে একটা সাইড নিছি, আর এটা হচ্ছে আমার বক্সের সাইড কতটুকু হবে এটার জন্য। তো এখন আমি একটা স্কেল নিব, অথবা আমি স্কেল না নিয়ে এটা দিয়ে আপাতত কাজ দেখাচ্ছি। দেখেন
জাস্ট লম্বা করে করে আমি এই যে দাগগুলো দিছি ওই বরাবর আমি টেনে নিচ্ছি। এই পাশটা আগে আমি সোজা করে ফেলি, পাশে যেহেতু একটু বাঁকা আছে পাশটা আমি সোজা করে ফেলি। তারপর এই যে হাইট যে এখান থেকে এতটুকু নিছি এটাও আবার এই পাশ থেকে আমি অতটুকু হাইট নিব, নিয়ে এটা আমি সোজা বরাবর একটা স্কেল করে দিব, ঠিক আছে। আবার চকলেটের বারের সমান করে এখানে একটা আছে, আমি এটা লম্বা এতটুকুই নিয়ে ফেলি তাহলে এটা ভাজে সুবিধা হবে। দেন আবার এতটুকু। এই জিনিসটা না আসলে দেখে একটু কম বোঝা যায়, নিজে করতে করতে বুঝবেন, চোখের আন্দাজ মতো। সোজা হয়নি, এবার আমি এই পাশ থেকেও সোজা বরাবর করে এটা কেটে নিচ্ছি। ব্যাস, এবার এই যে যতগুলো দাগ আছে সব বরাবর আমি খালি ভাঁজ দিব। দিয়ে আমি হচ্ছে আমার কোনো একটা কেচি অথবা কোনো কিছু নিয়ে সেটার মাথা দিয়ে আমি এভাবে ভাঁজগুলো শার্প করে দিব, ঠিক আছে। আমি আবারও বলি, এটা এখন একটু মাথার মধ্যে একটু হিবিজিবি মনে হবে। যখন আপনারা একটা কাগজ নিয়ে বসবেন তখন এই ভিডিওটা দেখে দেখে আবার আমি ঠিক যে কথাগুলো বলছি ওগুলো রিপিট করে করে করলে, যখন কয়েকদিন করবেন না কয়েকটা বানাবেন তখন আর ভিডিও দেখা লাগবে না। অথবা একটা বানিয়ে ফেলবেন, হ্যাঁ একটা কষ্ট করে বানাবেন, ওইটাকে ধরে ধরে ওইটা আর ইউজ করবেন না, ওইটাকে ধরে অন্যান্যগুলো খালি কেটে নেবেন। অন্যান্যগুলো খালি দেখে দেখে কেটে নেবেন, তাহলে যেটা হবে এই যে হয়ে গেছে। এখন আমি জাস্ট এগুলো কেটে দিব ভাঁজ বরাবর। এই যে এই পাশে এটা কেটে দিছি, এই পাশে এটা কেটে দিছি, এই পাশে এটা কেটে দিছি, আবার এটাও কাটলাম, এটাও কাটলাম। এটা কাটবো না, এটা হচ্ছে এটা সাইড এইভাবে কাটতে পারি, মানে মাথাটা ফেলে দিব। আবার নেটে সমস্যা, এই যে এখন স্টাপলার দিয়ে এখন খালি সাইডগুলো আমি ইয়া করে দিব।
হয়ে গেছে। এই যে আমাদের বক্স হয়ে গেছে। চাইলে এই সাইডগুলো একটু শার্প করে নিতে পারি। এই পাশের মাথাগুলো দেখার সৌন্দর্যের জন্য একটু ছোট করে দিতে পারি। এই যে আমাদের বক্স হয়ে গেছে। এই যে বক্স রেডি। এবার আমরা এখানে যে কোনো চকলেট, এই যে আমাদের চকলেটটা রাখছি। এখন এটা কাছে আশেপাশে কোথাও দিলে তো, বা কাছে যদি আপনি কুরিয়ার করেন তাহলে আপনি এটার মধ্যে কিছু টিস্যু অথবা পেপার অথবা একটু যে কোনো কাগজ দিয়ে আপনি সব ফিল আপ করে দিবেন, তাহলে এটা নড়বে না। তো না নড়ার কারণে যেটা হবে, আপনার এটা ঝাঁকানিও খাবে না, ঠিক আছে? অথবা এই যে বাবল র্যাপ দিয়ে তারপর হচ্ছে আপনি বক্সে রাখবেন, তাহলে। অথবা আপনি বারের জন্য যে শুধু বক্স বানাইতে হবে তা না, আপনি চকলেটের জন্য এরকম হচ্ছে আরেকটু ছোট সাইজের আপনি বক্স বানাইতে পারবেন। বানিয়ে এভাবে করে এখানে আপনি একটু স্কচ টেপ দিয়ে ঠিক সেট করে দিবেন। তারপর সেট করে আবার উপরে আরেকটু রিবন দিয়ে দিবেন, দেখতে ভালো লাগবে। ঠিক আছে? বই মলাটের মতো, হ্যাঁ হতে পারে। আমি আসলে এটা আপনার সবচেয়ে বেশি ভালো হয় আপনি আমার এই ভিডিওটা দেখে একটা বানিয়ে ফেলবেন, এরকম একটা বক্স বানিয়ে ফেলে ওইটা আপনি রেখে দিবেন। হ্যাঁ, আপনি ওইটা আপনি ইউজ করবেন না, ওইটা রেখে দিয়ে এরপরে ওইটা দেখে জাস্ট ওইটা বসিয়ে আপনি ছাপ দিয়ে এগুলো কেটে নেবেন। আমি এটা সব সময় করি, তাহলে সময় বেঁচে যায়। না হলে হিসাব করতে করতে অনেক সময় লাগে, যে এই পাশে কতটুকু নিব, ওই পাশে কতটুকু নিব। তো যেটা করি সেটা হচ্ছে একটা কেটে রেখে দিছি, সবসময় জাস্ট কাগজের উপরে আমি ডিরেক্ট বসিয়ে আমি কলম দিয়ে এঁকে তারপরে হচ্ছে কেচি দিয়ে কেটে ফেলি। সময় বাঁচে, আর তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে দুইটা বার এঁটে গেছে আমার এখানে। দুইটা বার দিলে আবার কিছু লাগে না, হ্যাঁ, নড়েও না, সুন্দরভাবে বসে থাকে, দেখতেও ভালো লাগে। ঠিক আছে? তো এই হলো। আচ্ছা, এবার হচ্ছে আমি চকলেটগুলো সবগুলো দেখাচ্ছি। আরো কয়েকটা প্যাকেজিং করে ফেলি। এটা কিসের ছিল? আচ্ছা, এটা কোকোনাট। আচ্ছা, তো আমি একটা করে দেখাই। এটা হচ্ছে আমার কোকোনাটের, হ্যাঁ। এটা হচ্ছে ক্যারামেল ফিলিং, এটা দেখাই।
এই যে যখন এটা আমি জাস্ট দাঁত দিয়ে কামড় দিছি তখন এই যে এটা বের হয়ে গেছে, দেখছেন? আমি একটা ঠিক আছে, এই যে দেখেন এগুলো হচ্ছে জাস্ট দাঁত দিয়ে কামড় বসাইছি, এগুলো ক্যারামেল গুলো বের হয়ে আসছে। আরেকটা দেখাই, এটার ভিতরে কোনটার ভিতরে গানাশ ফিলিং আসলে বোঝা যাচ্ছে না, এটা মেবি এটা নারকেল, আর এটা হচ্ছে আলমন্ড। এটা সবচেয়ে মজা, এটা যে ডিরেক্ট জাস্ট চকলেটে চুবিয়ে যেটা করা হয় এটা সবচেয়ে মজার হয়। এটা খেতেও অনেক বেশি ভালো। এই যে গানাশ ফিলিং এরটা দেখা যাচ্ছে না, এই যে দেখেন এটা অনেক একেবারে সফট। উপরেরটা হচ্ছে শক্ত ক্রাঞ্চি, ভেতরের চকলেটটা হচ্ছে সফট। ভেতরের চকলেটটা দেখেন এই যে, আর উপরেরটা হচ্ছে উপরেরটা শক্ত। হ্যাঁ, ক্যারামেল আর ইয়াটা হচ্ছে কি বলে গানাশটা হচ্ছে সফট থাকবে, আর ওগুলো ইয়েগুলা তো হচ্ছে সাদাগুলা ভেতরে যে আমন্ড দিয়ে যেটা করছি ওগুলো ওগুলো দুইটাই হচ্ছে, ওই একটা থাকবে একটু হচ্ছে পাউডারি টাইপ, ওইটা খেতেও ভালো, আর একটা হচ্ছে ক্রাঞ্চি। হ্যাঁ, এটা অনেক ক্রাঞ্চি। মোটামুটি সবগুলোই ভেঙে দেখানো হয়েছে, আর এটা হচ্ছে আমার ইয়েটা ফ্রুট নাট যেটা, ওইটা মানে এখানে ফ্রুট বার যদি বলে তাহলে টুটি ফ্রুটি দিয়ে করে আর কি। এটা এবার আপনি চাইলে এটা বারেও করতে পারবেন, তারপরে হচ্ছে এরকম ছোট ছোট ক্যান্ডিও করতে পারবেন। ওকে, ঠিক আছে, আমার মোটামুটি এগুলো সবই বলা হয়েছে। এবার হচ্ছে আজকের গুলার প্রাইসিং, যদি আজকের গুলার প্রাইসিং এর কথা যদি বলি তাহলে এগুলোর প্রাইসিং একটু বেশি হবে। হ্যাঁ, এগুলোর প্রাইসিং আমাদের দেখা যায় এক একটা হচ্ছে যে ক্যারামেল চকলেট এই যে ক্যান্ডিগুলা, হ্যাঁ এগুলো এক একটা 40 টাকা 45 টাকা এরকম করে প্রাইস রাখতে হবে, কারণ হচ্ছে ফিলিং গুলা একটু খরচ পড়ে, মোটামুটি অ্যাটলিস্ট 40 টাকা রাখতে হয় এক একটা পিসে। এই আবার এবার হচ্ছে যে বিজনেস আইডিয়ার যদি কথা বলি তাহলে যারা বিজনেস স্টার্ট করবেন তারা হচ্ছে আগে মোটামুটি 1000 টাকার জিনিস হলেই তো অনেক জিনিস হয়ে যায়। হ্যাঁ, তো কিনে আপনি নিজে নিজে হচ্ছে যে আপনি একেবারে 1 কেজি বার কিনবেন না, হাফ কেজি করে দুইটা হোয়াইট চকলেট হাফ কেজি কিনবেন, ডার্ক চকলেট হাফ কেজি কিনবেন। হ্যাঁ, আর বাকি টাকা হচ্ছে আপনি ইমালশন আর হচ্ছে ইয়া কিনবেন, ইমালশন আর কি কালার। হ্যাঁ, কালার হচ্ছে উইলটনের ক্যান্ডি কালারগুলোর দাম বেশি, আপনারা ট্রান্স ব্র্যান্ডের ইয়াটা অয়েল বেস কালারটা ইউজ করবেন আর ইমালশন ইউজ করবেন। হ্যাঁ, এই দুইটা কিনতে পারবেন, এই দুইটা দিয়েই আপনার মোটামুটি মানে ফার্স্টে আমি আরেকটা কথা বলি, ফার্স্টে আমার কথাটা এখন তো কেউ নাই তেমন, মাত্র 2 জন আছে, আমি তারপরে বলি ফার্স্টেই কিন্তু এই যে ফিলিং এর জন্য এত জিনিস এগুলো কেনার দরকার নাই।
ফার্স্ট হচ্ছে আপনি প্লেন জিনিস মানে বেসিক যেগুলা গতকালকে যেগুলা দেখাইছি ওগুলো আগে ট্রাই করবেন, ওগুলো আগে সেল করবেন, এগুলা পরে। হ্যাঁ, এগুলা হচ্ছে আপনি পরবর্তীতে আপনি নিজের ইনভেস্টমেন্ট থেকে তারপরে হচ্ছে এগুলা করবেন। হ্যাঁ, প্রথমে আপনি হচ্ছে যেগুলা বেসিক ওগুলো আপনি সেল করবেন, প্রথমেই ধরেই এগুলা কেনার দরকার নেই। তারপর হচ্ছে এরকম কিছু ছবি তুলে সুন্দর কিছু ডিজাইন করে আর্ট চকলেট করে কয়েকটা করে, এরপর অনেক 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 পেজ আছে, সরি অনেক গ্রুপ আছে যারা হচ্ছে যে বিভিন্ন এন্টারপ্রেনিয়রদের নিয়ে অনেক ভালো ভালো পোস্টের ইয়া করে। তারপর হচ্ছে যে আরো মানে সাহায্য করে আর কি, যেমন হচ্ছে যে পোস্ট দিতে দেয়, হয়তো পেজের নাম দিতে দেয় না, এভাবে করে আসলে নিজের মতো করে করা যায়। নিজের মতো করে ট্রাই করা যায়, ইনশাল্লাহ পারবেন। বিভিন্ন গ্রুপে পোস্ট দিবেন, ছবি দিবেন, নিজের কথা বলবেন, বলে তারপর যখন দেখবেন যে অনেকেই জিজ্ঞেস করবে প্রাইস কত, ওভাবে করে সুন্দরভাবে অ্যাপ্রোচ করে এভাবেই আর কি। এবার কারোর যদি, আমার ক্লাস কিন্তু শেষ, 2জন আছে আপুরা, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন, তাহলে না হলে আমি চলে যাই, কারণ আমার মোটামুটি সব দেখানো হয়ে গেছে, আর কিছু দেখানো বাকি নাই, আর কোনো কিছু দেখানো বাকি নেই, মোটামুটি সব দেখানো হয়ে গেছে। তারপরেও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়, কোনো কিছু কিনতে গিয়ে সমস্যায় পড়েন, যেমন দেখা গেল কোত্থেকে কি কিনবেন বুঝতেছেন না, পেজে নক করবেন, অথবা আমাদের পেজে নক করলেই আপনাকে আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দিয়ে দিব, কোথায় কি পাবেন না পাবেন বুঝতে অসুবিধা হলে। আর সবগুলো রেসিপি, আরেকটা রেসিপি হচ্ছে গতকালকে অনেকে চাইছে একটু শর্ট রেসিপি করে, ওগুলো যাতে লিখে দেয়, আমি ওইটা আজকে না পারলে অবশ্যই কালকের মধ্যে আমি সব, আর বাকি যা যা রেসিপি আছে আমি সব দিয়ে দিব, দিয়ে আমি মোটামুটি এগুলো শেষ করব। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন থাকলে, কারো কোনো অসুবিধা হলে অবশ্যই পেজে নক করবেন, অ্যান্সার দেয়া হবে, সমস্যা নেই। আর কি কারো কোনো কোশ্চেন আছে? ওকে আপু, ওইটাই ভালো হবে। কোনো কোশ্চেন থাকলে, কোনো বুঝতে কোনো কোথাও অসুবিধা হলে বা পরে কোনো প্রবলেম পড়লে আমাকে নক দিন, পেজে রিপ্লাই দিয়ে দিব। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ আপুরা, আসসালামু আলাইকুম।